রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আমুল ফিলে বা হাতির বছর, আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দ। এই বছরেই ইয়েমেনের শাসক আব্রাহা হাতি ও সেনাবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দেন। এ কারণে এ বছর আরবরা হাতির বছর নামে পরিচিত করে। পরিবার ও বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের, যা মক্কার সবচেয়ে সম্মানিত বংশ। তার পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মক্কার সবার শ্রদ্ধেয় ছিলেন। মা আমিনা বিনতে ওয়াহাব খুব সৎ ও সম্মানিতা মহিলা ছিলেন। নবীর জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, তাই তিনি এতিম হয়ে জন্মগ্রহণ করেন। জন্মরাত্রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আওয়াল মাসের ১২ তারিখে, সোমবার ভোরে। জন্মের সময় মা আমিনা বলেন, তিনি এমন এক আলো দেখেছিলেন যা সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দেয়। সে সময় দুনিয়ার অনেক স্থানে অদ্ভুত ঘটনা ঘটেছিল। পারস্য সম্রাটের রাজপ্রাসাদের ১৪টি বারান্দা ভেঙে পড়ে, হাজার বছর ধরে জ্বলতে থাকা মজুসীদের আগুন নিভে যায়, সাওয়াহ হ্রদের পানি শুকিয়ে যায়। এগুলো ছিল ইশারা যে বড় পরিবর্তন আসতে চলেছে। নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তাকে দানি হালিমা সাদিয়া লালন পালন করেন। এর আগে কিছুদিন দুধ মা হালিমা ও অন্যান্য দায়ের খোঁজে এলে আল্লাহর হিকমতে কেবল হালিমাই তাকে গ্রহণ করেন। হালিমার ঘরে যাওয়ার পর অচিরেই তার জীবনে বরকত নেমে আসে। শুকনো জমি সবুজ হয়ে ওঠে, রোগা ছাগলগুলো দুধে ভরে যায়, পরিবারে সুখ ও শান্তি ফিরে আসে। প্রথম কয়েক বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় অনন্য চরিত্র ও শিষ্টাচারে সবার দৃষ্টি আকর্ষণ করেন। দুধ মায়ের ঘরে তার বক্ষ বিধারণ ঘটনার মাধ্যমে জিব্রাইল আলাইহিসসালাম তার অন্তরকে পরিশুদ্ধ করেন। অল্প বয়সেই তিনি পিতৃমাতৃহীন হয়ে যান। ফলে দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব তার অভিভাবক হন। সার সংক্ষেপে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন এমন এক সময়ে যখন মানবজাতি অন্ধকারে নিমজ্জিত ছিল। তার জন্মের সাথে সাথে পৃথিবী জুড়ে পরিবর্তনের বার্তা প্রকাশ পায়, আর তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হিসেবে মানবতার জন্য রহমত হয়ে আসেন।